আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেখো এই সকালবেলা নিত্য পুজোটা আজ তোমাদের দেখাচ্ছি সকাল থেকে কি করি। দেখো দরজায় জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঠাকুর ঘরে এসেছি। আমার গোপাল বসে আছে ঘুম থেকে উঠে, একদম সকালবেলা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। এই গোপাল এই খাটে শোয়ে, আর ওইখানে ছোট্ট গোপাল দেখলে দোলনা ওইটা সবসময় ওখানে বসানো থাকে, একটু সকালবেলা দোল দিয়ে দিই। এবার ঠাকুর ঘরটা পুরো মুছে এবার আমি ফুল তুলতে যাবো। সকালবেলা যা যা করি তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করছি। এইবারে ফুল তুলতে এসে আমার অনেক গাছ, জানেন তো, অনেক চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে পিটুনিয়া, তারপরে তোমার গোলাপ আছে, টগর, জবা, প্রচুর নানা রকম, লাল জবা, অনেক রকম গাছ আছে। তাই এইগুলো এই তুলছি, ফুলগুলো একটু তুলে নিচ্ছি। আর তোমাদের একদিন শেয়ার করবো আমার পুরো ছাদ বাগানটা। তাই এই সব দেখো টুকটাক ফুল তো কেনাও হয়, আবার এগুলো কিছু কিছু ফুল তুলে নিই। আর নিচেও একটা বাগান আছে, ওখান থেকেও ফুল সব আসে, গাঁদা টাদা ফুল অনেক কিছুই আছে। মালা টালাও কিনতে হয়, তুলসী বেলপাতা এগুলো কিনি। আমি তুলসী রোজ তুলি না, কিনেই নিই। তারপরে দেখো এসে সবার আগে গণেশকে পুজো করতে হয়। ঠাকুর ঘরে এসে গণেশকে পুজো করে ওং গণপাতায় নমঃ বলে বেলপাতা ফুল দিলাম। এবার বাবাকে একটু স্নান করে নিচ্ছি। রোজ আর কি তোমার একটু জল, গঙ্গা জলের মধ্যে অগরু দিই, একটু সিদ্ধি পাতা দিই, এগুলো দিয়ে নিত্যদিন স্নান করে। আবার কোনো সময় কর্পূর দিই, গোলাপ জল দিই, এরকম মধু, ঘি সবই আছে, এক একদিন এক এক রকম দিয়ে স্নান করাই। বাবাকে স্নান করিয়ে মুছিয়ে বাবার মাথায় বেলপাতা চড়িয়ে দিয়েছি, আকন্দর মালা পরিয়ে দিচ্ছি বাবাকে। দিয়ে বাবাকে আমি গণেশের পুজোর পর আমি বাবাকেই স্নান করিয়ে নিই। আর অনেক সময় অন্য ঠাকুরকেও, গোপাল টোপালেও পুজো করি। এই নৃসিংহদেব, আমার নৃসিংহদেবের চরণে ফুল দিচ্ছি, একটা মালা পরিয়ে নিয়েছি আগে। আর এই আমার মা লক্ষ্মী, এই লক্ষ্মীর ঘর যখন তোমাদের ভিডিও করে দেখাই তখন নাবিয়ে চৌকিতে পুজো করি। আর মা লক্ষ্মীর শাড়িটা আমি বানিয়েছি। আর এই গোপাল ছোট্ট, এটা মানে ফটো এখানেই থাকে, আমরা দোল দিই। প্রথম এই গোপালই পুজো করতাম, আর এই কৃষ্ণায় খাট গোপালের শোয়। এই বজরংবলী মহাবীর ভগবান, প্রভু রাম আছে, তাই জন্যে তুলসী দিলাম বুকে প্রভু রাম থাকে বলে জয় শ্রীরাম বলে দিলাম। এই দেখো এখানে চরণে লাল জবা দিচ্ছি, ফুলও দিয়েছি, মালাগুলো আগে পরিয়ে নিয়েছি। আর পঞ্চমুখী বজরংবলী আছে, এমনি পেতলের ছোট বজরংবলী আছে। আর দেখো এই আমার সিংহাসনে এইটা নিচটা, ওপরে আবার অনেক ঠাকুর আছে। আজকে তোমাদের নিচে যতগুলো ঠাকুর সেইগুলোই পুজো করে তোমাদের সঙ্গে পুজো করছি, শেয়ার করছি। আর ওপরের ঠাকুরগুলো আর একদিন পুজো করবো। ধূপ প্রদীপ জ্বেলে নিলাম, আগেও ধূপ প্রদীপ জ্বেলেছিলাম, ছোট ধূপ প্রদীপ পেছনে জ্বালা আছে পাশে, এই বড়টা এখন জ্বাললাম। আর এই দেখো ফল প্রসাদ, একটু ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর এই দেখো আমার গোপালকে স্নান করিয়ে নিয়েছি। আগে দেখলে সবুজ সোয়েটার পরেছিল, এই দেখো এখন গোপাল রাধার মতো অন্য জামা পরেছি। স্নান করিয়ে জামা পরিয়ে সাজিয়ে মালা পরিয়ে চরণে তুলসী দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আরতি করে নিচ্ছি। আর দেখো ডান পাশে আমার গোমাতা আছে, গীতা আছে। আমি গীতায় ফুল দিয়ে, আমার 3-4টে গীতা শ্লোক মুখস্থ আছে, ওইগুলো বলেই ফুল দিই। আর সবাইকে একটু আরতি করে নিচ্ছি। আর এই লক্ষ্মীর শাড়িটা দেখো কি সুন্দর আমি বানিয়েছি, আমি একটা ভিডিও তোমাদের দেব। তারপরে দেখো এই গণেশ ঠাকুর, এই যে দেবাদিদেব মহাদেব, বাবা তারকনাথ, শিব বাবা, সবাইকে। আর এই ওপরের ঠাকুরগুলো দেখো, এগুলো তোমাদের সঙ্গে আর একদিন পুজো করে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।